إنه نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم. ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إلى الآخر الحديث أراه المسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ববিবল দেব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের আমাদের মাঝে
কোরআন এবং হাদিসের সঠিক কথা বলে সঠিক দিন ধর্মর কথা বুঝিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় আল্লাহর নিয়ামত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আপনি আমি ভোগ করছি। আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, আমাদের ভোগ করতেই হবে। আল্লাহর নিয়ামত ছাড়া আমাদের এক মিনিট বেঁচে থাকার শক্তি আমাদের নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নিয়ামত, আল্লাহ যেই নিয়ামতগুলো আপনাকে আমাকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সেই নিয়ামত কতটা গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনাকে আমাকে সর্বপ্রথম জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, একতুল্য নিয়ামত আর পৃথিবীতে হতে পারে না। সেই নিয়ামত হলো সুস্থতা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনার আমার মাঝে সুস্থ শরীর, ভালো শরীর, মানে আপনি সুস্থ থাকবেন এরকম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী দ্বারা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। এবার আপনি একটু মাথাতে ভাবে দেখেন, আপনি একটু গুরুত্ব দিয়ে ভেবে দেখুন যে সুস্থ নিয়ামত, সুস্থতা, আপনার শরীর সুস্থ থাকা কত বড় নিয়ামত আপনি একটু ভেবে দেখুন। যে ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তির সমস্যা, যেই ব্যক্তি অসুস্থ সেই বুঝে যে অসুস্থ কাকে বলে। এর জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে বারবার বলে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত মানুষের মাঝে সুস্থতা। সুস্থতা এমন একটি বিষয়, সুস্থতা এমন একটি বিষয়, আপনার যদি মাজার সমস্যা, আপনার যদি একটু হাতের সমস্যা, আপনার যদি একটু মাথার সমস্যা, একটু শরীর খারাপ, একটু জ্বর, আপনার শরীর দুর্বল, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে সুস্থতাটা কত বড় নিয়ামত। এর জন্য বারবার আল্লাহর নবী বলছেন সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়াটা কি? শুকরিয়াটা তিন ভাগে বিভক্ত হয়েছে। শুকরিয়াটা কি? শুকরিয়াটা হলো তিন ভাগে বিভক্ত হয়েছে। এক, আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দেওয়ার মালিক। সর্বপ্রথম আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখার মালিক। দ্বিতীয় নাম্বার, আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। যাই অসুস্থ তাইও শুকরিয়া আদায় করবে। তাই বলে যে আমি তা বুঝাচ্ছি না যে যাই অসুস্থ তাই শুকরিয়া আদায় করবে না, এমন না, কিন্তু যাই অসুস্থ তাকেও শুকরিয়া আদায় করতে হবে। যাই একটু বেশি অসুস্থ তাকেও শুকরিয়া আদায় করতে হবে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাও শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে।
আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ আমাকে কিছু না কিছু খাওয়াচ্ছে, আমাকে খাদ্য দান করছে, আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। এটা হলো দ্বিতীয় নাম্বার শর্ত। এবং 3 নাম্বার, শুকরিয়া বলতে আপনাকে কার্যক্রম আপনার নীতি অনুযায়ী আল্লাহকে দেখাতে হবে। আপনি শুকরিয়া আদায় করেন এবং বিশ্বাস করেন আল্লাহ বলে একজন আছে, আমাকে আল্লাহ ভালো রাখতে পারে, এই 2টা বিশ্বাস করলে শুধু হবে না, আপনাকে এবং কাজ করে দেখাতে হবে। আল্লাহকে কাজ করে দেখাতে হবে। কি কাজ? আপনি যে ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর ভালো রাখার মালিক, সুস্থ রাখার মালিক, কিন্তু আপনাকে ভালো রাখার পরে আপনাকে কি আল্লাহর কোনো দায়িত্ব নেই আল্লাহর উপরে? আল্লাহর উপরে আপনার দায়িত্বটা কি? আল্লাহর উপরে দায়িত্ব, আপনার যেগুলো দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। এটা হলো শুকরিয়ার 3 নাম্বার পয়েন্ট। আপনাকে দেখাতে হবে যে আমি আল্লাহ তোমার বান্দা হয়ে আমি তোমার ইবাদত করছি, তোমার দাসত্ব করছি, তোমার তাবেদারি করছি, তোমার আদেশ এবং নিষেধ মেনে চলছি, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা মেনে চলি, হাদিস মেনে চলি, হাদিস অনুযায়ী চলি। আপনাকে দেখাতে হবে, বুঝাতে হবে, আপনাকে কর্ম করে আল্লাহকে বুঝাতে হবে। এটা হলো 3 নাম্বার শুকরিয়ার পয়েন্ট। সম্মানিত উপস্থিতি, আপনার সর্বপ্রথম যেটা আমি বলেছি সুস্থ শরীর। সম্মানিত উপস্থিতি, সুস্থ শরীর সম্পর্কে আল্লাহর নবী, তিরমিজিতে হাদিসটি এসেছে 2346 নম্বর হাদিস, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তার অমেয় বাণীতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলল, কোন মানুষ যদি, খুব ভালো করে লক্ষ্য করুন, কোন মানুষ যদি সকালবেলা সুস্থ থাকে, সকালবেলা ঘুম থেকে সুস্থ হয়ে উঠলো, তার শরীর খুব ভালো আছে এবং তার পরিবারের কোনো ঝামেলা নেই, পরিবারের সমস্ত মানুষ সুস্থ আছে, সে সুস্থ আছে এবং পরিবারের সবাই সুস্থ আছে, এবং একদিনের খাবার তার বাসায় আছে। হাদিসটা খুব লক্ষ্য করে শুনুন, একদিনের খাবার তার বাসায় আছে, সে ব্যক্তি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে ব্যক্তি যেন তার পৃথিবীর যা কিছু আছে সেই নিয়ামতগুলো তাকে দিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা আমি মনে হয় আপনাকে বোঝাতে পারলাম না, আমি আবারও ভালো করে বোঝাচ্ছি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সকালে সুস্থ হয়ে উঠে এবং তার পরিবারের সমস্ত মানুষ সুস্থ আছে এবং একদিনের খাবার তার বাসায় আছে, একদিনের খাবার, 10 দিনের খাবারের কথা বলা হয়নি, একদিনের খাবার যার বাসায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর সমস্ত সম্পদ তাকে দিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এই কথা উল্লেখ করার কারণ কি জানেন? আপনার সম্পদের চেয়ে এই পৃথিবীতে যত যা কিছু আছে সমস্ত সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সার চেয়ে আপনার সুস্থতার দাম আল্লাহর কাছে অনেক বেশি এবং আপনাকে মূল্যায়ন করতে হবে। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। আপনার সুস্থতা কত বড় নিয়ামত, আল্লাহ আপনাকে কত সুন্দর করে বুঝিয়ে দিল। আপনার ধন সম্পদ, টাকা পয়সা থেকে লাভ নাই, কিন্তু আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় জ্বালা মনে হবে আপনার কাছে। তাই টাকা পয়সা, ধন দৌলত অনেক কিছু আছে আপনার, কিন্তু আপনি সুস্থ না। একটার পর একটা সমস্যা, একটার পর একটা সমস্যা আপনার শরীরে চলে না। আপনার পায়ের সমস্যা, চোখের সমস্যা, হাতের সমস্যা। আপনি বুঝুন, যার সমস্যা নেই তাই বুঝতে পারে না, যার সমস্যা আছে, যার পায়ের সমস্যা, মাথার সমস্যা, হাতের সমস্যা, শরীরের সমস্যা, মাজার সমস্যা, তারাই বুঝে সুস্থতা কাকে বলে। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে বারবার বলছি,
আপনাকে সুস্থ থাকতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে। সুস্থ থাকার জন্যে আপনাকে আল্লাহর সবচেয়ে বড় একটি মাধ্যম, আল্লাহর কাছে আপনাকে কৃতজ্ঞতা পালন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে দুহাত তুলে, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, আল্লাহ তুমি আমাকে সুখে রেখেছো, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, একমাত্র তুমি ছাড়া আমাকে ভালো রাখার মতন কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এটা মুখে স্বীকৃতি দিতে হবে এবং আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, ধাপে ধাপে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এরকম শুকরিয়া আদায় করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমেয় বাণীতে শুকরিয়া আদায় করা সম্পর্কে আরো জানিয়ে দিলেন। কত সুন্দর হাদিস দেখুন। কোনো মানুষ যদি খাবার শুরুতে বলে বিসমিল্লাহ এবং খাওয়ার শেষে যদি বলে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু শুকরিয়া। কোন মানুষ যদি খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহ, খাওয়ার শেষে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে শয়তান সঙ্গে সঙ্গে শয়তানের দলগুলোকে বলতে থাকে, আজকে তোমাদের এই বাসাতে খাওয়ার জায়গাও নেই, থাকার জায়গাও নেই, শোয়ার জায়গাও নেই, আজকেই তোমাকে এই বাসায় থেকে বিদায় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি বুঝতে পারলেন, কোন মানুষ যদি খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহ, তাহলে সেই বাড়িতে শয়তানের কোনো খাওয়ার জায়গা থাকে না, এবং খাওয়া শেষে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে সেই বাসায় তার থাকার জায়গাও নেই, খাওয়ার জায়গাও নেই। আল্লাহর নবী তার অমেয় বাণীতে কত সুন্দরভাবে বলে দিয়েছেন, আমি অনুবাদক। আপনাকে খাওয়ার শুরুতে আবার ওই হাদিসটাতেই পরের হাদিসে বলা হয়েছে, কোন মানুষ যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলে, কোন মানুষ যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলে এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ না বলে, তাহলে আল্লাহর নবী বলল, কোন মানুষ যদি বিসমিল্লাহ না বলে তার সঙ্গে শয়তান খাবেই খাবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। বলছে কোন মানুষ যদি বিসমিল্লাহ খাওয়ার শুরুতে না বলে তার সঙ্গে শয়তান খাবেই খাবে এবং তার বাসায় থাকবে, এবং খাওয়া শেষে যদি আলহামদুলিল্লাহ না বলে তার বাসায় খাবে, থাকবে, সেই বাসা থেকে সেই দিন সে আর যাবে না বলে আল্লাহর নবী তার অমেয় বাণীতে বলেছেন। তাই আপনাকে খাওয়ার শুরুতে আলহামদুলিল্লাহ, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, এগুলা হলো আপনাকে শুকরিয়াগুলো আদায় করতেই হবে। আপনি কেন বুঝেন না? অনেক মানুষ বলে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়। আপনি নিয়ামতের কিছুই বুঝেননি। তাহলে নিয়ামত কাকে বলে আপনি কি বুঝলেন? আপনি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যান, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যান। আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, একটি মাধ্যম যদি থাকে, তার একটি বড় মাধ্যম হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর প্রশংসা কি? আল্লাহর প্রশংসা আপনাকে আদায় করতে হবে। প্রশংসা আদায় করলে আপনার কি হবে? আল্লাহর নবীর অমেয় বাণী দ্বারা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে, আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে এই পৃথিবীর পোড়া গাছপালার পাতা যদি খাতা হয় এবং নদীর পানি যদি কলমের কালি হয়, শুকরিয়া আদায় করে আল্লাহর শুকরিয়া লেখে ফোরাতে পারবেন না। আবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কোন মানুষ আমার শুকরিয়া আদায় করে কোনো দিনের জন্য শেষ করতে পারবে না। আমার শুকরিয়া আদায় করে কোনো দিনের জন্য শেষ করতে পারবে না। ধাপে ধাপে শুকরিয়া। আমি আল্লাহ চাইলে তাকে খাবার খাওয়াইতে পারি, আমি আল্লাহ চাইলে তাকে খাবার খাওয়া অবস্থায় তাকে পৃথিবী থেকে তুলে নিতে পারি, আমি আল্লাহ চাইলে তাকে এক ধাপ হাঁটাতে পারি, আমি আল্লাহ চাইলে তাকে পিছনে নিয়ে যাইতে পারি, আমি আল্লাহ চাইলে, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, আমি আল্লাহ চাইলে তাকে খাবার মুখে দিচ্ছে, এই মুহূর্তে তার মৃত্যু হয়ে যেতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হবে না, সেখানে যাওয়া বন্ধ করে দিতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিট আপনার জীবনে বেঁচে থাকা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আপনার আরেকটি হাদিসে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে আমি আল্লাহ আরো দ্বিগুণ বাড়িয়ে দিই। আবার বলি সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর নিয়ামত কি? আপনি খাদ্য খাচ্ছেন, ভাত খাচ্ছেন, মাংস খাচ্ছেন, গোশত খাচ্ছেন, মানে এক কথায় ফলমূল খাচ্ছেন, যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো আল্লাহর। এই নিয়ামত ভোগ করার পরে আপনি যদি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিই, আমি আল্লাহ ডবল করে দিতে পারি। তুমি যদি শুকরিয়া আদায় করো, আর যদি শুকরিয়া আদায় কোনো মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, সেই শুকরিয়া আদায় না করার কারণে আমি আল্লাহ তার নিয়ামত থেকে কিছু ধ্বংস করে দিই। সেই নিয়ামত পাওয়ার কথা ছিল কিন্তু সে পাবে না। সম্মানিত উপস্থিতি, মনে করেন আপনাকে কথায় কথায় দিয়ে আপনাকে বুঝাচ্ছি, আপনার একটি ভালো জিনিস আপনার ভাগ্যে ছিল কিন্তু আপনি শুকরিয়া আদায় করেন না, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জিনিসের মালিক করবেন না। এটা হলো আপনাকে বোঝাতে চাইলাম। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে সব সময়ের জন্য আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এবং আল্লাহর নবী তার অমীয় বাণীতে আরো জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে তাহলে তার উপরে তুমি কৃতজ্ঞতা হও, তার উপরে তুমি কৃতজ্ঞতা হও, তার উপরে তুমি খুশি হও। আর যদি কোনো মানুষের উপকার করার পরেও তার উপরে খুশি না থাকে তাহলে আল্লাহ বলছেন সেই মানুষটা যেন আমার উপরেও খুশি হয় না। কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে খুশি থাকে, উপকার করার পরে আপনাকে খুশি থাকতে হবে। কোনো মানুষ আপনার উপকার করলো তাহলে তার উপরে সব সময় খুশি থাকতে হবে। কিন্তু আপনি যদি উপকার করার পরে খুশি না থাকেন, আল্লাহ বলছেন সে যেন আমার উপরেও খুশি থাকে না। আর যদি মানুষের উপরে আপনি খুশি থাকেন উপকার করার পরে, সে যেন আমার উপরেও খুশি থাকে, সে যেন আমাকেও ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, কথাগুলো অনেক দামি কথা, আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, অনেক মূল্যায়ন কথা আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন এই পৃথিবীতে সমস্ত নিয়ামত তোমরা ভক্ষণ করবা, এই পৃথিবীতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত গুলো খাবা, সমস্ত নিয়ামত ভোগ করবা এবং আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার তাবেদারি করবা, আমার ইবাদত করবা, আমার কথা মতন চলবা, আমি যেটা নিষেধ করেছি সেই নিষেধ মেনে চলবা, আল্লাহর নবীর হাদিস মেনে চলবা, হাদিস মোতাবেক চলবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সব সময়ের জন্য সন্তুষ্ট থাকবেন বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই নিয়ামত কত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে বোঝাতে চাচ্ছি। এই বিষয়টা প্রায় মানুষের সঙ্গে ঘটে, প্রায় মানুষের সঙ্গে এই বিষয়টা ঘটে। আপনাকে এখানে শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে আমি কত সুন্দরভাবে বোঝাতে পারবো আমি জানি না, তবে আপনি খুব লক্ষ্য করে শুনুন। তিরমিজিতে হাদিসটি এসেছে 1403 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মানুষের যখন সন্তান মারা যায়, মানে তার সন্তান মারা যায়, ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, কোন মানুষের যদি ছেলে মেয়ে মারা যায় সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতা আমার বান্দার তুমি কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছো? সঙ্গে সঙ্গে ফেরেশতাকে জিজ্ঞাসা করে
আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি আমার বান্দার কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়েছো? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে, আল্লাহ হ্যাঁ, তোমার অর্ডারেই আমি কেড়ে নিয়েছি, তোমার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছি। তখন ফেরেশতাকে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ফেরেশতা আমার বান্দা তখন কি বলে? যখন সন্তানটা তুমি কেড়ে নিলা, মারা গেল, যখন সন্তান মারা যায় তখন সেই বান্দাটা, সেই পরিবারের মানুষ আমার উপরে কি করে? তখন সঙ্গে সঙ্গে বলল আল্লাহ, ফেরেশতা সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করেছে। কেমন? সে আলহামদুলিল্লাহ বলেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। আল্লাহ তোমার উপরে কষ্ট পায়নি সে, আল্লাহ তোমার উপরে দুঃখ পায়নি সে, আল্লাহ তোমার তুলে নেওয়ার কথা তুমি তুলে নিয়েছো, আল্লাহ তোমার উপরে কষ্ট পায়নি, তোমার উপরে দুঃখ পায়নি। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাকে অর্ডার করা হয়, আমি আল্লাহ বলে দিলাম তুমি ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, ওই ঘরের নাম রাখবা বাইতুল হাম। বাইতুল হাম, জান্নাতের ঘর নির্মাণ করো এবং ওই ঘরের নাম রেখে দাও বাইতুল হাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনাকে হাদিসটা বোঝাতে পেরেছে। আল্লাহর নবী কত সুন্দরভাবে আল্লাহর নবী আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছেন। হাদিসটা তিরমিজিতে এসেছে 1403 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, তোমাদের সন্তান মারা গেলে আল্লাহর উপরে তোমরা খুশি থাকবা। আল্লাহ তোমার সন্তানকে তুলে নিয়েছে, কি কারণে তুলে নিয়েছে আল্লাহ ভালো জানে। আল্লাহর উপরে তুমি নারাজ হবা না, কষ্ট পাবা না, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুলে নিয়েছে। কিন্তু আমরা আল্লাহর উপরে অসন্তুষ্ট হই। যদি কেউ অসন্তুষ্ট হয় তাহলে সেই নিয়ামত, আল্লাহর এই নিয়ামত সে ভক্ষণ করতে পারবে না, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে না। কারণ সে তো আল্লাহর উপরে খুশি না, আল্লাহর উপরে নারাজ হয়েছে, কষ্ট পেয়েছে। হাদিসে বোঝানো হয়েছে, কেউ যদি তার সন্তান মারা যাওয়ার পরে শুকরিয়া আদায় করে এবং ইন্না লিল্লাহি বলে, মানুষকে বুঝায়, সান্ত্বনা দেয়, আল্লাহ যে কারণে তুলে নিয়েছে ভালোর জন্যই তুলে নিয়েছে, আল্লাহ যা বুঝেন আমরা তা বুঝি না, এরকম সান্ত্বনা যদি আপনি দিতে পারেন, আল্লাহ বলছেন জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, সেই ঘরের নাম হবে বাইতুল হাম। সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনার সন্তান মারা গেলে আপনি কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক, কান্নাকাটি করবে, কিন্তু আল্লাহর ওপরে আপনাকে অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহ তুলে নিয়েছেন, কি কারণে তুলে নিয়েছেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে মেয়েকে যতদিন ইচ্ছা ততদিন বাঁচিয়ে রাখতে পারে। আপনার আগে, আপনার ছেলে মেয়ের আগে আপনি চলে যাইতে পারেন, আপনার ছেলে মেয়ে আপনার আগে চলে যাইতে পারে, এটাই স্বাভাবিক। আসার সিরিয়াল আছে, বাবার পরে ছেলে আসবে বা মেয়ে আসবে, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। আপনি আমি ভালো করেই জানি কে কখন চলে যাবে। তাই আপনাকে বলছি, মানুষ চলে গেলে আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না এবং তার জন্য দোয়া করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। আপনার জন্য সর্বপ্রথম কাজ হলো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি এই পৃথিবী থেকে আমার কলিজার টুকরা সন্তানকে তুলে নিয়েছো, আল্লাহ, আল্লাহ তুমি তাকে ভালো রেখো এবং আল্লাহ তুমি কবরে তার আযাব মাফ করে দাও, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি জান্নাত দাখিল করো। এবং তার উদ্দেশ্যে টাকা পয়সা দান করতে হবে, তার উদ্দেশ্যে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, যে কোনো ভালো ভালো প্রতিষ্ঠানে, আল্লাহর প্রতিষ্ঠানে দান করতে হবে। দান করলে এই দানের মাধ্যমে সে সওয়াব পাইতে থাকবে বলে হাদিসে বোঝানো হয়েছে। তার জন্য টাকা পয়সা দান করবেন এবং নিজে হাতে তার জন্য দোয়া করবেন। আশা করা যায় এক পর্যায়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বারবার বোঝাতে চাচ্ছি, আপনার সন্তান, আপনার পৃথিবীতে যা কিছু চলে যায় একমাত্র আল্লাহই পারেন। আপনার
সমস্ত মালিক আল্লাহ, সমস্ত রাজত্ব আল্লাহর, সমস্ত মালিকানা আল্লাহর। আল্লাহর ওপর দিয়ে আপনার কোনো কিছু করার ক্ষমতা নেই বলে আল্লাহ রাব্বুল আলামিন বারবার জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বারবার বলেছেন সমস্ত রাজত্বের মালিক আমি, সমস্ত পৃথিবীর মালিকও আমি। আমি যাকে ভালো রাখার ইচ্ছা তাকে ভালো রাখি, যাকে কষ্ট দেওয়ার দরকার তাকে কষ্ট দিই। সম্মানিত উপস্থিতি, তারপরেও আপনাকে শুকরিয়া আদায় করতেই হবে। আমার শেষ কথা হলো শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের বিষয়ও শুকরিয়া আদায় করা। আপনাকে শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ আপনার উপরে খুশি থাকবেন, আল্লাহ আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, আল্লাহ আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আরো আপনাকে শুকরিয়া আদায় করা সম্পর্কে আরো অনেক হাদিস বলতে পারি, কিন্তু সময় তো নেই। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বোঝাই শুকরিয়া আদায় করা কত বড় নিয়ামত। একটা মানুষ দান করতেই থাকে, হাদিস, এটাও হাদিস, একটা মানুষ দান করতেই থাকে, দান করতেই থাকে, এক পর্যায়ে সে বড়লোক হয়ে গিয়েছে, সে এক পর্যায়ে ধনী হয়ে যাচ্ছে। এক মানুষ দান করে না, কৃপণ, দান করে না, কৃপণ। ফেরেশতা বলে, আল্লাহ কৃপণকে ধ্বংস করো, দানকারীকে বড়লোক করে দাও, দানকারীকে বড়লোক করে দাও, কৃপণকে ধ্বংস করো, কৃপণকে ধ্বংস করো। ফেরেশতা দোয়া করতে থাকে। আমি অনুবাদক, ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে যারা কৃপণ তাকে ধ্বংস করো, তাহলে আপনি কিভাবে টিকতে পারবেন? তাই আপনাকে বারবার বলছি, কিছু হলেও কম হলেও দান করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে এক পর্যায়ে বড়লোক করে দিতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দানকারীকে দান করলে কমে না, বারবার এটা বোঝানো হয়েছে। চর্মচোখে আপনি দেখছেন দান করলে কমে যায় না, দান করলে কমে না। আল্লাহ বলছেন, যদি কোনো মানুষ 1 টাকা দান করে তার জন্য আরেক টাকা বরকত হিসাবে হয়ে যায়। কোনো মানুষ যদি 10 টাকা দান করে, এই 10 টাকা 20 টাকায় 20 টাকায় পরিণত হয়ে যায়, কিন্তু আপনি চর্মচোখে দেখতে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, এই 10 টাকা দান করার কারণে আর 10 টাকা আপনার জন্য বরকত হিসাবে চলে আসে, কিন্তু আপনি বুঝতে পারেন না। তাই সম্মানিত উপস্থিতি, যতদিন বেঁচে থাকবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ওপরে সন্তুষ্ট থাকবেন, এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় রব্বুল আলামিন, আল্লাহ গুনাহগার বান্দা, আল্লাহ তোমার কাছে গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জড় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দিয়ে সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ যাদের পিতা মাতা মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিও। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করা ছাড়া কোনো উপায় নাই আমাদের। আল্লাহ যাদের পিতা মাতা মারা গিয়েছে, আল্লাহ পিতা মাতার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে মারা গেছে, আল্লাহ মেহেরবানি করে ছেলে মেয়ের কবরের আযাব
মাফ করে দিও আল্লাহ। আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে দিও আল্লাহ। তুমি ধৈর্য না দিলে কে ধৈর্য দিবে আল্লাহ? মেহেরবানি করে আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ সবাইকে মাফ করো, সবাইকে ক্ষমা করে দাও, কবরের শাস্তি থেকে মাফ করে দিও আল্লাহ, কবরের শাস্তি থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন এই মসজিদের উদ্দেশ্যে আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ আমার হাতে দিয়ে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ যে উদ্দেশ্যে 500 টাকা দান করেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে নেও আল্লাহ। আল্লাহ স্বামীহারা, আল্লাহ স্বামীহারা, আল্লাহ স্বামী পৃথিবী থেকে চলে গিয়েছে অনেক দিন আগে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তার স্বামীর কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিও, সমস্ত মানুষকে মাফ করে দিও আল্লাহ, সমস্ত মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষ দান করবে আল্লাহ এই দানকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। আয় রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও আল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ। আযহিবিল বাসা রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ সবাইকে সুস্থতা দান করে দিও আল্লাহ, সবাইকে ভালো রেখো আল্লাহ, সবাইকে মাফ করে দিও আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে দিও আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।